সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি হোটেল স্টাইলে কলিজা সিঙ্গারা। আজকে সিঙ্গারা কিন্তু হোটেলে থেকে কম কিছু নয়, তবে হোটেলে থেকে কিন্তু বেশি মজা হয় যদি এভাবে সিঙ্গারা বানানো যায়। আপনারা ঘরে খুব সহজভাবে কিন্তু এইভাবে সিঙ্গারাগুলো বানিয়ে নিতে পারেন। আমার আজকের রেসিপি খুব সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, তাহলে সবার আগে আপনি পেয়ে যাবেন। তো কলিজা সিঙ্গারা বানানোর জন্য আমি এখানে আলু আর গাজর এই রকম ছোট ছোট টুকরো করে কিউব করে কেটে নিয়েছি, আর কলিজাগুলো আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি। যেভাবে আলু গাজর কেটেছি কলিজাগুলো সেভাবে কেটেছি, তবে কলিজাগুলো গরম পানিতে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগে। এরপরে এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর হাফ কাপ থেকেও কম একটু বাদাম নিয়েছি। এবার বাদামগুলো প্রথমে ভেজে নিব। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে বাদামগুলো ভেজে নিচ্ছি। চুলা কিন্তু লো মিডিয়ামের মাঝামাঝিতে আছে। বাদামগুলো হাই হিটে ভেজে নেওয়া যাবে না, চুলা মৃদু আছে, বাদামগুলো ভেজে নিতে হবে। আর বাদামগুলো কিন্তু বেশি ভাজা যাবে না, বেশি ভাজা হয়ে গেলে তাহলে কিন্তু একটা তেতো ভাব আসবে, সিঙ্গারাগুলো খেতে ভালো লাগবে না। যখন বাদামগুলো একটু ফাটতে ধরবে, মানে একটু কালার চেঞ্জ হবে, সেই সময় বাদামগুলো তুলে নিতে হবে। তো এই তো আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বাদামগুলো ঠিক কেমন হবে। এবার আমি বাদামগুলো তুলে একটা বাটিতে করে এক সাইডে রেখে দিচ্ছি। একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন দিলে সিঙ্গারা খেতে কিন্তু অনেক ভালো হয়, আর এর ফ্লেভারটাও অনেক সুন্দর আসে। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখানে হাফ চামচ করে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়েছিলাম, সেটি কিন্তু আমার স্কিপ হয়ে গেছে, আপনাদের দেখাতে পারিনি, দুঃখিত। এরপরে পেঁয়াজ রসুনের পেস্ট ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। যখন এরকম পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে গেছে, সেই পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিলাম, হাফ চামচ শুকনো মরিচের গুঁড়ো দিলাম, প্রায় হাফ চামচের মতো জিরা গুঁড়ো দিয়েছি, হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়েছি, আর প্রায় হাফ চামচের মতো ধনিয়া গুঁড়ো দিয়েছি। মশলাগুলো আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম সেই আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু গাজরের টুকরোগুলো। এবার আলু গাজরগুলো নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি সে কলিজাগুলো। এবার নাড়াচাড়া করে আমি কলিজাগুলো মিশিয়ে নেব। আমি কিন্তু প্রত্যেকটা জিনিস ধাপে ধাপে দিয়ে দিচ্ছি, একবারে কিন্তু সবগুলো দিচ্ছি না, আপনারা দেখে বুঝে নেবেন। কলিজাগুলো মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই বাদামগুলো দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। ঝাল কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। এই সিঙ্গারা পুর যত ভালোভাবে রান্না করবেন, সিঙ্গারা পুর যত মজা হবে, সিঙ্গারা খেতে কিন্তু তত মজা হবে, সেই দিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। সেইভাবে কিন্তু এই সিঙ্গারা পুরটা রান্না করে নিতে হবে। এবার সিঙ্গারার পুর সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। পানিটা যখন কিছুটা টেনে যাবে, এই পর্যায়ে কিন্তু আলু গাজর এগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি স্প্যাচুলা দিয়ে একটু প্রেস করে করে আলুগুলো ম্যাশ করে নিচ্ছি, যেন আলু গাজর একটু আধা ভাঙা হয়ে যায়। এতে করে সিঙ্গারাগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো এই তো আলু গাজরগুলো একটু আধা ভাঙা করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আরও 5 মিনিট। চুলা কিন্তু লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখেছিলাম। এতে করে সিঙ্গারা পুরের মধ্যে যে এক্সট্রা পানি ছিল সেটা কিন্তু অল্প আছে আস্তে করে টেনে গেছে। তো এ তো আমার সিঙ্গারা পুর রেডি। এবার আমি সিঙ্গারা পুর এক সাইডে রেখে দিচ্ছি, আর এদিকে একটা মিক্সিং বোলের মধ্যে আমি প্রায় 3 কাপ ময়দা নিয়েছি।
সিঙ্গারা বানানোর ক্ষেত্রে কিন্তু ময়দাটাই নিতে হবে। আটা দিয়ে কিন্তু সেই রকম টেস্ট পাবেন না যেভাবে হোটেলে বানায়। অবশ্যই ময়দা দিয়ে বানাতে হবে। আমি এই ময়দার মধ্যে 1 চামচ কালো জিরা দিয়েছি, স্বাদমতো লবণ দিয়েছি, আর 1 চামচ চিনি দিয়েছি। চিনিটা আমার স্কিপ হয়ে গেছে। সিঙ্গারা বানানোর সময় যদি চিনি দেওয়া হয় তাহলে সিঙ্গারার কালারটা কিন্তু খুব সুন্দর আসে। প্রথমে আমি ময়দার সঙ্গে চিনি, লবণ, কালো জিরা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপরে 1/3 কাপ তেল, অর্থাৎ 1 কাপের 3 ভাগের 1 ভাগ তেল দিয়ে ময়দাগুলো খুব ভালোভাবে ময়ান করে নিয়েছি। তেলের পরিমাণটা কিন্তু ঠিক থাকতে হবে, না হলে সিঙ্গারাগুলো কিন্তু খাস্তা হবে না আর খেতেও ভালো হবে না। তো ময়দার ময়ান যখন হাতের মুঠোর মধ্যে এরকম দলা পেকে যাবে তখন বুঝতে হবে সিঙ্গারা বানানোর জন্য ময়দার ময়ান একদম পারফেক্ট আছে। এ পর্যায়ে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা টাইট ডো তৈরি করে নিব। ডোটা বেশি নরম হবে না, আবার বেশি যে একটা শক্ত সেটাও হবে না। এই তো আমার সিঙ্গারা বানানোর জন্য ডো একদম রেডি হয়ে গেছে। আর ডোটা ঠিক এরকমই শক্ত হতে হবে। এবার এর উপরে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি। তেল মেখে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। এবার আমি এই ডোটি আবারও একটু মথে নিচ্ছি। সিঙ্গারা বানানোর জন্য সিঙ্গারার ডো কিন্তু একদম পারফেক্ট হতে হবে, আর সিঙ্গারার ভিতরে পুর সেটাও কিন্তু অনেক টেস্টি হতে হবে। তাহলে কিন্তু আপনি সিঙ্গারার আসল টেস্ট পাবেন, একদম বাইরের দোকানের মতো। এবার এই ডোটি আমি ছোট ছোট লেচি করে কেটে নিলাম। আমার এখানে 8টি লেচি হয়েছে, 8টা থেকে 16টা সিঙ্গারা হবে, অর্থাৎ 3.25 কাপ ময়দার থেকে আমার 16টা সিঙ্গারা হবে। এবার একটা লেচি নিয়ে আমি গোল করে নিচ্ছি, আর একটা লম্বা করে পাতলা করে রুটি বেলে নিচ্ছি। এবার এই রুটি থেকে আমি মাঝখানে বরাবর কেটে 2 টুকরো করে নিচ্ছি। আজকে সিঙ্গারার শেপটা কিন্তু আমি খুব সহজভাবে আপনাদের একদম কাছে থেকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি খেয়াল করে দেখেন তাহলে এই সিঙ্গারার শেপ কিন্তু আপনার প্রথম দেখাতেই শিখে নিতে পারবেন, আর বাসাতেও খুব সুন্দরভাবে আপনারা এই সিঙ্গারা তৈরি করে নিতে পারবেন। অনেকে মনে করেন সিঙ্গারার ভাজটা কিন্তু অনেক কঠিন, কিন্তু কোনো কঠিনই না, একদম সহজ ব্যাপার। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু খেয়াল করবেন, খেয়াল করলে বুঝতে পারবেন যে সিঙ্গারার ভাজ দিতে একদম সহজ। তো খেয়াল করে দেখতে থাকেন। তো ফ্রেন্ডস, এই তো আমার একটা সিঙ্গারা রেডি হয়ে গেল। আপনারাই বলুন তো সিঙ্গারা ভাজ দিতে কি খুবই কঠিন? তবে হ্যাঁ, এই সিঙ্গারা ভাজ দেওয়ার সময় কিন্তু এই মুখগুলোতে অবশ্যই পানি দিয়ে ভালোভাবে জয়েন্টটা সিল করে দিবেন, না হলে কিন্তু সিঙ্গারাগুলো ভাজার সময় এই মুখগুলো খুলে যেতে পারে। এই দিকটা কিন্তু সাবধানে থাকবেন। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরও একটা সিঙ্গারা ভাজ আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছি, আর সিঙ্গারাগুলো দেখতে কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তো এই সিঙ্গারাগুলো কিন্তু এই পর্যায়ে বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখা যাবে 1 থেকে 1.5 মাস পর্যন্ত। ডিপ ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে তেলে ভেজে নিলেই হবে। এবার এই সিঙ্গারাগুলো ভাজার জন্য আমি চুলায় একটা প্যানে আগে থেকে তেল গরম করে নিয়েছি, আর তেলটা কিন্তু বেশি গরম হয়নি। এই পর্যায়ে সিঙ্গারাগুলো দিয়ে আমি ভেজে নিয়েছি, আর চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে দিতে হবে। সিঙ্গারাগুলো কিছুক্ষণ পর পর উল্টাপাল্টা করে নাড়া দিতে হবে, যেন সিঙ্গারাগুলো সব সাইডেই এক সমান আঁচ লাগে আর এক সমানভাবে ভাজা হয়ে যায়। তো দেখুন সিঙ্গারাগুলো কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ।
এবার সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনি দিয়ে সিঙ্গারাগুলো তুলে নিচ্ছি। তো সিঙ্গারা কিন্তু আপনারা খুব সহজভাবে ঘরে এইভাবে বানিয়ে নিতে পারেন বিকেলে বা মেহমান আসলে। তো এই তো দেখুন আমি সিঙ্গারাগুলো ভেজে নিয়েছি অর্ধেকগুলো, আর অর্ধেকগুলো আমি ফ্রিজে রেখে দিব। তো এই তো আমার সিঙ্গারাগুলো আপনারা দেখে বুঝতে পারছেন যে সিঙ্গারাগুলো কতটা পারফেক্ট হয়েছে। চিনি দেওয়ার কারণে কিন্তু সিঙ্গারার কালারটা এত সুন্দর এসেছে। চিনি না দিলে কিন্তু সিঙ্গারা কালার এতটা ভালো আসে না। অবশ্যই সিঙ্গারা বানাতে গেলে চিনি দিবেন। আর দেখুন কতটা খাস্তা হয়েছে। আমার আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারের সঙ্গে। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, এতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন। আর আমার আজকের রেসিপি বাসায় অবশ্যই ট্রাই করবেন, দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো ফ্রেন্ডস আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।